গুলজার, সিলেটের মতো চট্টগ্রামেও আমরা দেখছি যে ঢাকায় যে আগুনের ঘটনা, সেই ঘটনার প্রভাব চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও পড়েছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে বিমানবন্দরের বাইরে একেবারে দীর্ঘ সারি, যারা অন্যান্য বিমানে যাওয়ার কথা দেশের বাইরে, তাদের কিন্তু একেবারেই দুর্ভোগের দিন বলা চলে আজকে। তারা আগুনের ঘটনায় কেউই আসলে সেভাবে অবগত ছিলেন না, যে আগে থেকে এটি জানার কোনো সুযোগ নেই, এবং তারা এই বিমান ধরার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে এসেছিলেন। তাদের একটি ফ্লাইট ছিল, এখানে যারা যাত্রী দেখছি তাদের ফ্লাইট ছিল দুবাইয়ে, সন্ধ্যা 7টা 5 তাদের ফ্লাইটটি ছাড়ার কথা, যেটি আমরা দেখছি যে এখনও তারা প্রবেশ করতে পারেনি বিমানবন্দরের ভিতরে। কারণ যে ফ্লাইটটি এখান থেকে তাদের নেয়ার কথা সেটি ঢাকা হয়ে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, সেটি ঢাকা হয়ে চট্টগ্রামে বিমানবন্দরে এসে এইসব যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে যাওয়ার কথা। যেহেতু ঢাকা থেকে ফ্লাইটটি আসেনি, সেহেতু এখনও তাদের বোর্ডিং কিংবা চেক ইন কিছুই হয়নি। তারা আমরা দেখছি যে প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করছেন। কেউ এসেছেন স্বজনদের নিয়ে, কেউ এসেছেন তার কোলের যে শিশু, সে শিশুকে নিয়ে এসেছেন। কিন্তু পুরো এই যাত্রা যে একটি দুর্ভোগের যাত্রা বা দুর্ভোগে পরিণত হবে, সেটি আসলে কারোরই কোনো ধারণা ছিল না। এবং তারা আসলে অপেক্ষা করছেন যে কবে নাগাদ এই অবস্থা সচল হবে, তাদের কোনো ধারণা নেই। এবং যেটি সবচেয়ে শঙ্কা বা যেটি সবচেয়ে হতাশার বিষয়, সেটি হচ্ছে এখানে কিন্তু তাদেরকে কেউ এসে সেভাবে কোনো নির্দেশনা দিচ্ছেন না। তারা আসলে তথ্য পেতে এক ধরনের সমস্যা পোহাতে হচ্ছে, তারা বুঝতে পারছেন না কার কাছে যাবেন। অনেকেই প্রথমবার বিমানবন্দরে এসেছেন, তো তাদের দুর্ভোগটা আসলে বলে কোয়ার নয়, অবর্ণনীয় দুর্ভোগ। এবং শত শত যাত্রী, পুরো চট্টগ্রাম বিমানবন্দরের বাইরের যে অংশ আমরা দেখছি, যে এই অংশ কিন্তু পুরোটাই যাত্রী যারা আছেন তাদের দুর্ভোগের এক ধরনের দৃশ্য দেখা যাচ্ছে পুরো এয়ারপোর্টের সামনের এই অংশে। এবং আরেকটি ফ্লাইট আছে যেটি 8টা 45-এ ছাড়বে, সেটি এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট, যেটি শারজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। সেই ফ্লাইটটি যাত্রীরা এখানে অপেক্ষা করছেন, কেউ কেউ আসা শুরু করেছেন। কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে যারা আসছেন যাত্রী, কেউই কিন্তু প্রবেশ করতে পারছেন না। এবং আমরা যেটি জানি যে আজকে চট্টগ্রাম বিমানবন্দরে, যেটি আগে আমরা আমাদের স্ক্রলে যেটি যাচ্ছিল, যে চট্টগ্রাম বিমানবন্দরে 8টি ফ্লাইট, ঢাকার 8টি ফ্লাইট কিন্তু জরুরি অবতরণ করেছে চট্টগ্রাম বিমানবন্দরে। এবং এই 8টি ফ্লাইটের মধ্যে 4টি অভ্যন্তরীণ এবং 4টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। আমরা যতটুকু জেনেছি বিমানবন্দর কর্তৃপক্ষের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া, অর্থাৎ ব্যাংকক থেকে ঢাকায় আসা একটি ফ্লাইট ইউএস বাংলার, সেটি চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। এয়ার আরাবিয়ার শারজার একটি ফ্লাইট, যেটি ঢাকায় অবতরণ করার কথা ছিল, সেটি চট্টগ্রামে অবতরণ করেছে। এবং আরও 2টি ফ্লাইট রয়েছে আন্তর্জাতিক, পাশাপাশি অভ্যন্তরীণ 4টি ফ্লাইট ঢাকা যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু আমরা যেটি দেখেছি আকাশে ওড়ার পর আবার চট্টগ্রামে ফেরত এসেছে। সবশেষ ফ্লাইট যেটি, সেটি গিয়েছিল 2টা 40 এয়ার স্টার ফ্লাইট, কিন্তু সেই ফ্লাইট আসলে আকাশে থেকে ঘুরে আবার এয়ারপোর্টে অবতরণ করেছে, যেহেতু ঢাকা বিমানবন্দরে ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আমরা এখন দেখছি যে আসলে কিছু যাত্রী প্রবেশ করানো হচ্ছে, যারা দুবাইগামী যাত্রী, তাদের যে চেকিংয়ের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে হয়তো যারা কর্তৃপক্ষ আছেন। আমরা দেখছি যে তারা সবাইকে সারিতে আনার চেষ্টা করছেন। তাদের সকলের ফ্লাইট ছিল 7টা 5-এ। তাদের প্রায় 3 থেকে 4 ঘন্টার অপেক্ষার পর আমরা কিছুটা তোড়জোড় দেখছি, প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদেরকে হয়তো ভেতরে প্রবেশ করিয়ে চেক ইনের কাজটি আগে সেরে ফেলা হবে। তবে বিমান আসলে কবে ছাড়বে সে বিষয়টি আসলে আমরা যে এখানে যে ডিসপ্লে আছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে কোনো নির্দেশনা নেই, অর্থাৎ আগের যে সময় সেটি কিন্তু এখানে লেখা। তবে নতুন করে বিমানের কোনো সময় নির্ধারণ হয়েছে কিনা সেটি আসলে এখানে কোনো ধরনের তথ্য কিংবা ডিসপ্লেতে তেমন কোনো বিষয় বলা হচ্ছে না। এবং আমরা যেটি জানি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখনও বন্ধ আছে, তো কবে নাগাদ সেটি চালু হয় সেটি যেমন বলা যাচ্ছে না, তেমনি এখানকার যারা যাত্রী আছেন তারা সেই বিমানে কবে উঠতে পারবেন সেটিও পুরোপুরি অনিশ্চয়তার বিষয়। এবং আমরা দেখছি যে আসলে এক ধরনের হট্টগোল বা কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, যেহেতু দীর্ঘক্ষণের অপেক্ষা। তবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন তারা চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।
এই এই যে বিমানটি আসার কথা সেটি আসলে একটি বড় বিমান। সেই বড় বিমানে আসলে বহু যাত্রী থাকেন, কয়েকশো যাত্রী থাকেন, এবং সেই কারণে আসলে এই যাত্রীদের সংখ্যাটা বেশি। এবং আজকে সারাদিনই কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে আছেন কিংবা বিমানবন্দরে যারা নিয়োজিত আছেন বিভিন্ন দায়িত্বে, তাদের কিন্তু আমরা দেখেছি এই নানা ধরনের দুর্ভোগ সামলাতে বেশ বেগ পেতে হয়েছে, নানা জনকে জবাব দিতে হয়েছে, যেহেতু অনেকেই এখানে এসে তথ্য চাইছিলেন যে আসলে বিমান কবে ছাড়বে। তো আমরা দেখছি যে আসলে এখন আবার নতুন করে তাদেরকে সারিতে দাঁড় করানো হচ্ছে বিমানবন্দরের যেই 7 নম্বর গেট, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে তাদের প্রবেশ করানো হচ্ছে। এবং আমরা যেটি জানি যে তারা আসলে দুবাইয়ের উদ্দেশ্যে সবাই যাওয়ার জন্যই এখানে এসেছেন, কিন্তু দুবাইয়ের যে ফ্লাইটটি সেটি ঢাকা থেকে এখনও চট্টগ্রাম বিমানবন্দরে না আসার কারণে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তো আসলে এই যে পরিস্থিতি, সেটির জন্য কেউ দায়ী কাউকে করার মতো কোনো অবস্থা নেই, কারণ যারা কর্তৃপক্ষ আছেন তারাও কোনো জবাব দিতে পারছেন না, যেহেতু বিষয়টি পুরোপুরি নির্ভর করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আসার উপর, এবং সেখান থেকে যে ফ্লাইটগুলো চট্টগ্রাম আসবে এসে যাত্রীদের নিবে সেই বিষয়ের উপর নির্ভর করছে। তো আমরা যেটি দেখছি যে আসলে বিমানবন্দরে স্বজনদের অপেক্ষা আছে, অনেকেই স্বজনদের নিতে আসছেন। তবে আমরা যেটি দেখেছিলাম 5:55 শারজা থেকে একটি ফ্লাইট কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। তো সেক্ষেত্রে যেগুলো সরাসরি বিদেশ থেকে আসছে, মধ্যপ্রাচ্য থেকে আসছে, সেসব ফ্লাইটের কোনো সমস্যা দেখছি না, কিন্তু যেগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বা যেগুলোতে আমরা যেটি জানি যে ঢাকা হয়ে চট্টগ্রাম আসবে যেসব ফ্লাইট, সেগুলোতে কিন্তু যাত্রীদের দুর্ভোগ আছে, এবং আমরা সেই দুর্ভোগ দেখছি। অনেকেই বলছেন যে আসলে তাদের আগামীকাল গিয়ে তাদের কর্মস্থলে যোগ দিতে হবে, এবং অনেকেরই আসলে নানা ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা আগে থেকে কিছু বিষয় তারা নির্ধারণ করে রেখেছিলেন, যেটি আসলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। তারা যদি সময় মতো পৌঁছতে না পারেন তাহলে কিন্তু তাদের আসলে নানা জনের নানা ধরনের সমস্যা হওয়ার কথা তারা বলেছেন। এবং অনেকেই আসলে এই যে স্বজনদের থেকে বিদায় নিয়ে যাওয়ার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আসলে শোকের পাশাপাশি এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। এবং আমরা দেখছি যে এখানে শত শত যাত্রী এই নানা ধরনের দুর্ভোগের শিকার হয়ে আজকে চট্টগ্রাম বিমানবন্দরে তাদের দুর্ভোগের শিকার হয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তো এখন আসলে তাদের যেই সারি বা তাদের যে লাইন চেক ইনের জন্য, সে লাইনের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং একে একে কিন্তু অনেকেই প্রবেশ করছেন। তো তাদের চোখে মুখে, অনেকের চোখে মুখে স্বস্তি দেখা দিচ্ছে, এবং আশা করা যাচ্ছে তাদের চেক ইন প্রক্রিয়া শেষ করা হবে। শেষ করা হলে ঢাকা থেকে যখন এই বিমানটি আসবে, সেই বিমানটি তাদেরকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া আমরা যেটি দেখছি যে ফ্লাইটগুলো এসেছে এর মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে, শাহ আমানত বিমানবন্দরে বিদেশ থেকে, সেই সব ফ্লাইটের ক্ষেত্রে কিছুটা সেবা পেতে ভোগান্তির অভিযোগও পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে। আমরা যেটি দেখেছি যে আসলে ইমিগ্রেশন কর্মকর্তাদের আসলে উপস্থিতির অভাব ছিল বলে তারা বলেছেন, অর্থাৎ বিমানবন্দরে যে স্বাভাবিক কার্যক্রম সেখানেও কিছুটা ব্যত্যয় হয়েছে, যেহেতু সব শিডিউলে এক ধরনের অনিয়ম তৈরি হয়েছে। তো আমরা যেটি জানতাম যে আসলে চট্টগ্রাম থেকে আজকে এখানে যে ডিসপ্লে স্ক্রিন আছে সেখানে বেলা 3টার পর থেকে 8টা পর্যন্ত মোট 5টি ফ্লাইট ছিল ঢাকার উদ্দেশ্যে, অভ্যন্তরীণ ফ্লাইট, এয়ার স্টার ফ্লাইট ছিল, বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল, ইউএস বাংলার ফ্লাইট ছিল, যেগুলো আসলে কোনোটি চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি। এবং সেসব যাত্রী যারা আটকা পড়েছিলেন বা যারা ফ্লাইটে উঠে ঢাকার উদ্দেশ্যে যারা ফ্লাইটে উঠেছিলেন, তাদের আসলে গন্তব্য এখনও যেই রানওয়ে, সে রানওয়েতে তারা আটকা পড়ে আছেন, এবং বেশ কয়েকটি বিমান কিন্তু রানওয়েতে রয়েছে। এবং আসলে কবে নাগাদ এই রানওয়ের যে জট সেটি ছুটবে সেটি বলা যাচ্ছে না। এবং আমরা আসলে সেটির প্রশ্ন জানার জন্য চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারাও আসলে সঠিকভাবে কোনো জবাব দিতে পারছে না।